শুক্রবার বিকেল নাগাদ দিনহাটা আদালতের আইনজীবী মাসুদ হাসান জানান, দুটো মামলায় জামিন পেলেন অজয় রায় 2023 সালের একটি পুরনো মামলায় এবং গত 14 নভেম্বর বিহারে বিজেপির জয়ের পর অজয় রায় তার বাড়ির সামনে একটি মিছিল করছিল প্রশাসনের অনুমতি ছাড়া। সেই অভিযোগেই পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন দিনহাটা আদালতে বিচারক তার দুটো মামলার জামিন মঞ্জুর করেন বলে জানানো হয়। বিজেপি নেতা অজয় রায়ের জামিন মঞ্জুর করল দিনহাটা আদালত। শুক্রবার বিকেল নাগাদ দিনহাটা আদালতের আইনজীবী মাসুদ হাসান জানান, দুটো মামলায় জামিন পেলেন অজয় রায় 2023 সালের একটি পুরনো মামলায় এবং গত 14 নভেম্বর বিহারে বিজেপির জয়ের পর অজয় রায় তার বাড়ির সামনে একটি মিছিল করেছিল প্রশাসনের অনুমতি ছাড়া। সেই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন দিনহাটা আদালতে বিচারক তার দুটো মামলার জামিন মঞ্জুর করেন বলে জানান। দাদা কি হলো আপনার? আজকে আদালত জামিন দিয়েছে আমার, জানতে পারলাম আজকে তো আপনাকে তোলার কথা না, আজকে হঠাৎ করে তুলল না, ফুট আপ করেছিল আর ম্যাজিস্ট্রেট ব্যাপারটা বুঝতে পেরেছে যে এটা মিথ্যা মামলা আমার ফাঁসানো হয়েছে, তাদের জামিন দিয়েছে। দাদা কি হলো আপনার? অজয় রায় আজকে জামিন পেলেন কোন কেসে এবং আজকে জামিন যে হলো কীভাবে হলো? আজকে অজয় রায় দুটো মামলায় জামিন পেয়েছে। একটা পুরনো মামলায় 2023 সালের, ওই মামলায় ওনার আগাম জামিন নেওয়া ছিল। সেই মামলায় ওনাকে পুলিশ আগে থেকে ওয়ারেন্টে ওনাকে অ্যারেস্ট দেখিয়েছিল। সেই মামলার আজকে ডেট ছিল। তার সঙ্গে সঙ্গে মাননীয় আদালত গত 14 তারিখে যে বিহারের এনডিএর জয়ের জন্য যে একটা ছিল, যে মিছিলের পারমিশন ছাড়া একটা মিছিল করছিল অজয় রায়ের বাড়ির সামনে অবস্ট্রাকশন করে, সেই মামলায় মাননীয় আদালত আজকে অজয় রায়কে জামিনে মুক্তির আদেশ দিয়েছে। আপনার পরিচয়? আমার নাম মাসুদ হাসান, অ্যাডভোকেট, দিনহাটা।